নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর বিধানসভা পর্যায়ের সাংস্কৃতিক মহাসংগ্রামের শিল্পীদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা বিধায়ক দীপায়নের। রামনগরে ভারতীয় খাদ্য নিগম শিলচর মণ্ডল কার্যালয়ে ধান সংগ্রহ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জেলা কমিশনার রোহন কুমার ঝা। শিলচরে জমি দালালকে আটক করল কাছাড় পুলিশ। 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। স্থানীয় এক যুবকের আতঙ্কে দিশেহারা ঘুঙ্গুর আতালবস্তি এলাকার জনগণ, থানায় মামলা। অভিনব পদক্ষেপ প্রধান শিক্ষকের, নিজ খরচায় মতিনগর থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসলেন শিলচরে। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর বিধানসভা পর্যায়ের আসাম সাংস্কৃতিক মহাসংগ্রামের চূড়ান্ত প্রতিযোগিতা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এদিন শিলচর বঙ্গভবনে সকাল 9টা থেকে রবীন্দ্রসঙ্গীত, ভূপেন্দ্রসঙ্গীত, রাভাসঙ্গীত, জ্যোতিসঙ্গীত ও লোকনৃত্যের প্রতিযোগিতা শুরু হয় এবং বিকেল 4টা থেকে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সংবর্ধনা। এদিন অনুষ্ঠানে শিলচর বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামের চেয়ারম্যান বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, শিলচর বিধানসভা ভিত্তিক সাংস্কৃতিক মহাসংগ্রামে 11টি জিপি ও একটি পুরসভা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট 840 জন অংশগ্রহণ করেছেন। তিনি শিলচর বিধানসভা পর্যায়ে সাংস্কৃতিক মহাসংগ্রামের বিজয়ী শিল্পীদের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। আমরা নিজের এক্সপ্রেশন ইউজ করি, ক্রিয়েটিভিটি ইউজ করি, আমাদের গুরুর টিচিংস, ডিসিপ্লিনস, we incorporate all of that together and create our music, but yet all the music is based on 7 notes, much like the 7 notes, 7 values of humanity and leadership. It's an honor to be performing for so many change makers of Assam and India and all of you leaders. Unfortunately, I'm not able to take all your names, but I'd like to thank Deepayan ji. আর এই সাংস্কৃতিক মহাসংগ্রামের জিপি লেভেল, ওয়ার্ড লেভেল প্রতিযোগিতার পরবর্তীকালে বিধানসভা ভিত্তিক এই সাংস্কৃতিক মহাসংগ্রামের আজকে অন্তিম প্রতিযোগিতা হয়েছে। আর তার পরবর্তীকালে আজকে এই বঙ্গভবনের মঞ্চে আমাদের তার সমাপ্তি অনুষ্ঠান। को विजय श्री मिली है तो प्रेरणा मिलती है, और जिस प्रकार से अच्छे प्रदर्शन हुए ग्राम पंचायत लेवल पे, वार्ड लेवल पर, जल्दी ही डिस्ट्रिक्ट लेवल पे कार्यक्रम होगा, राज्य स्तर पर कार्यक्रम होगा। मैं सभी बच्चों को जिन्होंने इसमें भाग लिया शुभकामनाएं देता हूं, और मेरा विश्वास है कि राष्ट्रीय स्तर पर हमारे बराक वैली की पताका लहराएगी। बराक वैली हमारे असम को रिप्रेजेंट करेंगे और असम हमारे पूरे देश को रिप्रेजेंट करेंगे, और धीरे धीरे जो हमारा विश्व गुरु बनने का स्वप्न है, हम हर क्षेत्र में आगे बढ़ रहे हैं। हमारे प्रधानमंत्री जी बार बार इस संकल्प को दोहराते हैं कि हम विश्व गुरु बनने जा रहे हैं। विश्व गुरु हम केवल आर्थिक संपन्नता से नहीं बनेंगे, बल्कि सांस्कृतिक समृद्धता बहुत ही आवश्यक है विश्व गुरु बनने पर। वही हमारी प्राचीन परंपरा रही है। শিলচর রামনগরে ভারতীয় খাদ্য নিগম শিলচর মণ্ডল কার্যালয়ে ধান সংগ্রহ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন জেলা কমিশনার রোহন কুমার ঝা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদীপ কোঁড়, ডিভিশনাল ম্যানেজার সন্দীপন বটঠাকুর, এজিএম কোয়ালিটি কন্ট্রোল অমূল্যা KN, ইনভেন্ট PR ইনচার্জ বিশ্বজিৎ দেবনাথ। এদিন খাদ্যশস্যের মান নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ ব্যবস্থায় FCI দ্বারা নিযুক্ত সরঞ্জাম ও সংস্থানগুলির একটি ছোট্ট প্রদর্শনীও হয়। ধানের
সালে পোকা যদি হয়ে যায় তাহলে এটা আমরা কভার দিয়া এই মানে ট্যাবলেটগুলো দিয়া দিই ভেতরে, আর এগুলোর থেকে গ্যাস বার হয়, গ্যাস বার হয় যখন মানে কভারের ভিতরে তো সব আটকানো থাকে, তখন ওই গ্যাস ফর্মেশনে সব মারা যায় কি। नमस्कार, आज FCI रामनगर FSD में हम लोग प्रोक्योरमेंट का एक उद्घाटन प्रोग्राम था। आज से यहाँ पे हर हफ्ता सोमवार से शनिवार मंडे टू सैटरडे 9:30 to 5 PM यहाँ प्रोक्योरमेंट स्टार्ट होगा। आसपास के जितने भी किसान भाई हैं उन सबसे मेरा अनुरोध, मेरा रिक्वेस्ट है कि आप लोग का जो धान है वो आप किसी भी थर्ड पार्टी के हाथ में ना दें। सरकार की तरफ से जो रेट है वो है 2183 रुपीज़ पर क्विंटल, मतलब 21.83 रुपये पर किलो। इसमें अगर आप ट्रांसपोर्टेशन कॉस्ट जो आपको यहाँ पे धान लाना है उसका अगर आप कॉस्ट कम भी कर लें तो भी आपको मोटा मोटी 1900 से 1950 रुपये पर क्विंटल मिलता है, और ये पैसा डायरेक्ट आपके अकाउंट में ट्रांसफ़र होगा। तो सारे किसान भाइयों से अनुरोध है कि आपका जो धान जो प्रोड्यूस होने वाला है या फिर जो आप लोगों ने धान काट लिया है उसको सुखाकर उसका मॉइस्चर 11% है ना, उसका 17 उसका मॉइस्चर का यहाँ पे लिमिट है 17% से कम, माने 1/6 से कम होना चाहिए मॉइस्चर। धान जो है वो गीला नहीं होना चाहिए, और धान में जो सूरा लगता है कीड़ा वो नहीं होना चाहिए। आसपास के 3-4 किसान ग्रुप बना के भी आ सकते हैं। इस प्रक्रिया में शामिल होने के लिए किसानों को एक फार्मर रजिस्ट्रेशन सर्टिफिकेट की आवश्यकता होती है। वो फार्मर रजिस्ट्रेशन सर्टिफिकेट क्या है कि उसमें आपका नाम, आपका आधार नंबर, आपका बैंक अकाउंट डिटेल्स, जिसमें हमारे तरफ से जो 2183 रुपये दिया जाएगा वो आपके डायरेक्ट बैंक अकाउंट में जाएगा, और आपके ज़मीन का रिकॉर्ड हम लोग लेते हैं, और उसके बेसिस पे विदिन 3 to 4 डेज़ हम आपको एक फार्मर रजिस्ट्रेशन सर्टिफिकेट देते हैं। अभी तक जो हमारे विकसित भारत यात्रा में जो गांव सभा हो रहे हैं या फिर हमारे जो अवेयरनेस कैंप्स किए गए हैं, जो कि मोटा मोटी 90 से 100 GPs में किए गए हैं एग्रीकल्चर डिपार्टमेंट द्वारा इन कोलैबोरेशन विद FCI, इन कोलैबोरेशन विद सप्लाई ब्रांच, तो इन सब में यही बात बोला गया है कि अगर किसी के पास एप्लीकेशन फॉर्म नहीं है तो अपने एग्रीकल्चर डिपार्टमेंट से फॉर्म ले लें, और जिनको एप्लीकेशन फॉर्म बांटा गया है उन सब किसान भाइयों से अनुरोध है कि वो फॉर्म आप भरकर उसमें सही डेटा भरकर आप अपने नज़दीकी जो भी आपके एरिया का AE है या फिर ADO है आप उनके हाथ में दे दें। एक बार आप ये फॉर्म दे देंगे तो 3 से 4 दिन में आपको फार्मर रजिस्ट्रेशन सर्टिफिकेट मिल जाएगा। वो लेकर और अपना धान लेकर आप इस सेंटर पे आएँ, FCI रामनगर पे आएँ, जिनको भी पास पड़ता है, जिनके लिए भी सहूलियत है, सब यहाँ पे आएँ और यहाँ प्रोक्योरमेंट कराएँ। टारगेट कितना है सर इसी का सर? इस साल हमारा टारगेट है 10,500 MT। कितने सेंटर? इस बार हमारा 4 सेंटर है, एक काबूगंज में है, एक सोनाबारी घाट में है और एक पहलापुर में है, और चौथा यहाँ पे रामनगर। पैसा सर बैंक में ऑनलाइन में जाएगा? पैसा डायरेक्टली किसान के अकाउंट में जाएगा। जो हम लोग जो फार्मर रजिस्ट्रेशन सर्टिफिकेट देते हैं उसका पर्पज़ ही यही है कि जो आप हमको फॉर्म भर के देंगे उसमें आपका हम आधार नंबर हम एक पोर्टल में फीड करते हैं, आपका बैंक अकाउंट डिटेल्स उस पोर्टल में फीड करते हैं, और उस पोर्टल्स के थ्रू ही आपका सर्टिफिकेट जनरेट होता है। और आप जब यहाँ पे आएंगे प्रोक्योरमेंट कराने, किसान भाई जब यहाँ पे आते हैं तो डायरेक्टली उनके उस अकाउंट, इनके FCI के पास भी एक पोर्टल है, डेली जो इनका प्रोक्योरमेंट होता है ये इस पोर्टल पे अपलोड करते हैं। उस पोर्टल पे जो अपलोड करते हैं तो विदिन 2 डेज़ उस पोर्टल से जो भी लिंक्ड अकाउंट है उसके पास पैसा क्रेडिट। রাজ্যে পুনঃ একবার অসম পুলিশের জমি দালালের বিরুদ্ধে অভিযান অব্যাহত। এবার শিলচরে এক জমি দালালকে আটক করেছে কাছাড় পুলিশ। বুধবার রাতে শিলচর সদর পুলিশ গ্রেফতার করেছে কুখ্যাত মাটির দালাল লাকি বড়লস্কর ওরফে খুরশেদকে। বহুদিন ধরে বিধবা মহিলা ও বিভিন্ন নিরীহ মানুষের মাটি দখল করে বিক্রি করা নিয়ে কাছাড়ের প্রতিটি থানায় অভিযোগ রয়েছে লাকি বড়লস্করের বিরুদ্ধে। বহুদিন ধরে কাছাড় পুলিশ তার সন্ধান বের করতে না পারলেও বুধবার রাতে পুলিশ অধীক্ষক নোমাল মাহাত্তর নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয় কুখ্যাত মাটির দালাল লাকি ওরফে খুরশেদকে। খুরশেদকে থানায় জিজ্ঞাসাবাদ করার পর শিলচর আদালতে প্রেরণ করা হয়। কুখ্যাত মাটি মাফিয়া খুরশেদকে আদালত থেকে 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে দেওয়া হয়েছে বলে জানা যায়। গত 12 ডিসেম্বর রাত 10টা নাগাদ স্থানীয় এক যুবক অপরিচিত কিছু মানুষকে সঙ্গে নিয়ে ঘুঙ্গুর সংলগ্ন আতালবস্তি এলাকা থেকে আয়ুব খানের ঔষধের দোকানের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি একটি ভিন্ন সম্প্রদায়ের মানুষকে প্রাণে মারার হুমকি দেয়। শুধু তাই নয়, সন্তোষ নুনিয়া নামের স্থানীয় যুবকটি বিজয় দিবস অভিযানের নামে আশপাশ এলাকায় দাঙ্গা হাঙ্গামার পরিবেশ সৃষ্টি করেছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে ভুক্তভোগী আয়ুব খান লস্কর সংবাদ মাধ্যমকে জানান।
মানুষ নাই লোকাল মানুষ নাই মার কসম কইরা মুসলিম লে কিচ্ছু কইছে না ওই বেটা ওটা কইছে না বে এ কিটা কর বেটা এ কর ভাই ওন কাগজ কাগজ বেজা কর ভাই ইকান খাও নইলে ইকান কি ভাই ঠিক আছে তো ভাই তার বাদ দিস না তোর লগে তো কথা বেজা লাগতো তোর জমিন কিনলে তুই তোর জমিনের সামনে হই তুই আমার জমিনের সামনে তারা পাশে লি কথা বল না নেই পারদলে কথা ঠিক আছে ওলা চিনলে ইয়া ওলা করতে তোমরা উপরে কোনো মার ভাই আওয়াজ দিও চল ভাই হ্যাঁ স্যার ইনো মানুষ বেটি বাগনে ঘুমাইছো ইনো বাড়ি হইছে না বত কাকা দেখিয়া রাখছি হ্যাঁ এটা করে লাগি তোমরা মাপ এটা সিস্টেম না 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 নয়া দেখিয়া না নয়া না নয়া না তোমরা নয়া দেখিয়া নয়া তোমরা কোটা ঠিক আছে তে কিতা করবাই করিলা তোমরা খালি কিতা করবাই করিলা না এই স্যার কিতা করবাই আর জবাব দেই তো খালি কিতা করবাই সাড়া না আমার নাম আইবুখান লস্কর। গতকালকে রাত্রে 10টার পরে আমি আমার দোকানদারি করলাম। তারপরে একজন ভদ্রলোক মানুষে সন্তোষ নুনিয়া নামর ভেটেনারি একটা ছেলে আইয়া আমরা মেডিকেল মসজিদের সামনে খুব বেশি মারধর করাতে আসলো আর অশ্লীল ভাষায় গালিগালাজ করাতে আসলো। এটা দেখি আমরা গিয়া তারে বাধা দিয়েছি। আমরা বাধা দেওয়ার পরে আমরারে বাঙ্গাল দলিয়া গালাগালি করছে বলে বাঙ্গালোর কিতা নাই এই নাই, খুব অশ্লীল ভাষায় যেটা আমি মুখ দিয়া কইতে পারতাম না। তারপরে আমার বাবা গেছেন, আমার বাবারে ধাক্কি করছে। ধাক্কি করার পরে উঠিয়া কইছে ইনার বাঙ্গাল একটারে থাকতে দিত না, বাংলাদেশ ফাটাই দিব, এই করে লিব সেই করে লিব, আমরা মসজিদ জ্বালাই দিব। তারপরে বেজাল লাগছে, তারা জয় শ্রীরাম কয়ে দগ্নি দেওয়া শুরু করছে আর আমরারে মারপিট শুরু করছে। এর মাঝে আমরা সদর থানার ইনচার্জ স্যার রে ওসি স্যার রে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তাই এই মোমেন্ট আইসেন, আইয়া আমরারে প্রোটেক্ট করছেন। আমরারে প্রোটেক্ট করার পরে তারা আইয়া থানার ঢুকি গেছে। থানার ঢুকার পরে আমরা এখানে বহু সময় আমরা সদর থানার ওসি স্যারে আমরা প্রোটেক্ট করছেন। তারপরে যাওয়ার সময় আমরা হইয়া গেছে যে আমরা শুট করি মারতো, আমরা গুল্লি করতো। যে আমি এখন গুঙ্গুর আউটপোস্টে আমি এফআইআর একটা দিছি আর আমি প্রশাসনের কাছে আশা রাখি যে 24 ঘন্টার ভিতরে তারা অ্যারেস্ট করা হোক, 24 ঘন্টার ভিতরে তারা অ্যারেস্ট করা হোক। আর এরকম প্রায় দিনে করিয়া যায়, আজকে নতুন না যে এইটা করেন, এরকম প্রায় দিন করিয়া যার। আর আমার মুখের কথা আপনারা কেন শুনতা, আপনারা গুঙ্গুর আউটপোস্টে আর সদর থানায় একটা ITI মারলে আপনারা পাইলিবা তার ব্যাগে কতটা ক্রিমিনাল রেকর্ড আছে, তার ব্যাগে এত ক্রিমিনাল রেকর্ড আছে, এটারও অ্যাকশন নেওয়া হোক। আর এখন বিগত কয়েকদিন থেকে আমরা এখানের মুসলমান মানুষ, উভয় সম্প্রদায়ের মানুষে, খালি মুসলিম না সব সাম্প্রদায়িক মানুষে এরকম গালাগালি করে, রাত্রে মাল খাইয়া বাড়য়, কিতা করে, মানুষে মারামারি করে। তাই আমরা প্রশাসনের কাছে আশা রাখি যে তারে অতি সত্ত্বে গ্রেফতার করা হোক। নমস্কার। কাছাড় জেলার মতিনগরে ভুবন পাহাড়ের পাদদেশে একটি স্কুল নবজাগরণ LP স্কুল। এই স্কুলেরই প্রধান শিক্ষক একটি অভিনব পদক্ষেপ নিলেন। ছাত্রছাত্রীদের শিক্ষাদানের সাথে সাথে পরিবেশ থেকেও শিক্ষা লাভের সুযোগ করে দিয়েছেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন স্থানে অনুষ্ঠানে নিয়ে গিয়ে জ্ঞান আহরণের সুযোগ করে দেন প্রধান শিক্ষক। কিছুদিন পূর্বে শিলচর হয়ে গেল আসাম গ্রন্থমেলা। এই বই মেলাতে উনি ছাত্রছাত্রীদের নিয়ে আসলেন এবং কিছু বইও কিনে দিলেন। আপনি প্রধান শিক্ষক, আচ্ছা আপনার নামটা কি বলেন দাদা? আমার নাম আহমেদুল হক লস্কর, আমি নবজাগরণ স্কুলের অধ্যক্ষ। খুব ভালো লাগছে আপনি যে বাচ্চাদেরকে নিয়ে কজন বাচ্চাদেরকে নিয়ে আসলেন? আমরা এখানে 25 জন ছাত্রছাত্রীকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা প্রতি বছর প্রত্যেকটা মেলাতে অংশগ্রহণ করি আর বরাবরের নিয়ে এইবারও আমরা অংশগ্রহণ করছি। আর আগামীতে 10ই জানুয়ারি আমরা হাজু পুয়ামক্কা এবং দিসপুর গৌহাটিতে যাত্রা করবো 25 জন ছাত্রছাত্রীকে নিয়ে। আচ্ছা, বইমেলাতে গিয়েছেন নাকি? আমরা বইমেলাতে গিয়েছি, বইমেলাতে গিয়ে আমরা কবিতায় অংশগ্রহণ করেছি, বিভিন্ন লেখকের লেখা অংশগ্রহণ করেছি। আর আপনজনকে নিয়ে কিছু কবিতা আমার নিজের লেখা আছে। আমি আহমদুল হক লস্কর মার উদ্দেশ্য করে, বাবার উদ্দেশ্য করে, বড় বোনকে উদ্দেশ্য করে, বড় ভাইকে উদ্দেশ্য করে আমার নিজের স্বরচিত আমার কবিতাগুলি ওরা আবৃত্তি করছে। জানি না ওরা কতটুকু তারা মূল্যায়ন করলো, এটা আমি তো বুঝতে পারছি না। বাচ্চারা বই টই কিনেছে নাকি? বাচ্চারা এখান থেকে 1750 টাকার বই কিনেছে এখান থেকে। বাহ, খুব ভালো লাগলো শুনে। এখানে আমাদের এখানে প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আর জনক প্রেমিক জীবনানন্দ দাস আরও অন্যান্য লেখকের বই ওরা কিনেছে। প্রকৃতি প্রেমিক জীবনানন্দ দাসের বই ওরা 5টা কিনেছে। প্রধান শিক্ষক নিয়ে আসলো, কিরকম নিয়ে আসলেন যে কিরকম লাগলো তোমাদের?
হ্যাঁ ভালো লাগলো। আর কে বলবে বলো কিরকম লাগলো? ভালো লাগলো। হ্যাঁ ভালো লাগলো। তোমার নাম কি? আব্দুল কাদের লস্কর। কিরকম লাগলো? ভালো লাগলো। ভালো লাগছে? জি। কি কি দেখলে? বই মেলাতে শহরে যানজট সমস্যা নিরসনে নতুন গাড়ির রেজিস্ট্রেশন সীমাবদ্ধ করার দাবি জানিয়েছে অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স ও ড্রাইভার অ্যাসোসিয়েশন। তারাপুর অসমিয়া বস্তি এলাকায় বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অল কাছাড় ইলেকট্রিক অটো ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান যে সংগঠনের জন্মলগ্ন থেকে শহরের ট্রাফিক সমস্যা নিরসনে প্রশাসনকে সহায়তা করে আসছেন সংস্থার কর্মকর্তারা। উদ্দেশ্য হয়েছে যে আমরা যে অ্যাসোসিয়েশনটা বানানোর টাইমে যে আমরা শহর জনসাধারণের কাছে বা প্রশাসনের কাছে আমরা যে প্রতিশ্রুতি যেটা দিয়ে রাখছিলাম যে আমরা ইলেকট্রিক অটো অ্যাসোসিয়েশনের যে গাড়িগুলো আছে ওগুলো সুন্দর মতো গাড়ি চালাইমো, ট্রাফিক রুল মেনটেন করিয়া আমরা গাড়ি চালাইমো ওটা। আর হয়েছে গিয়া যাতে আমরা একটা শিলচর টাউনটা খুবই ছোটো, এই ছোটো পরিমাণে আমরা গাড়িগুলো অনেক বেশি হয়েছে, যাতে আমরা যতটুকু পারি প্রশাসনকে সাহায্য করতে পারি। আর ওই আপনার মাধ্যমে আমি আমরা পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা একটা রিকোয়েস্ট দাবি জানাই আর রিকোয়েস্ট করি আর যে শিলচরে যে পরিমাণে গাড়ি বাড়তেছে এখন থেকে যদি এটা কোনো স্টেপ নেওয়া হয় না তো ভবিষ্যতে যে সময় গাড়ি বাড়িয়ে যাব এই সময় গাড়ি বন্ধ করার পরে যদি কেউ বন্ধ হয় বা কোনো যে কোনো কিছু একটা ইস্যু হয় এই সময় ওই যে মানুষগুলার যে গাড়ি বন্ধ হইব তারা কেমনে চলবো, তারা তো ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাব কেনার পরে। ওই স্টেপটা যদি একটু আগে লওয়া হয় তো তারাও বাঁচবো গাড়ি কেনার আগে। আর গাড়ি কেনার পরে যদি এরকম কোনো স্টেপ হয় তো তারা কষ্ট পাইব। যানজট তো আমাদের তো রাস্তার খুবই ছোটো, এখানে যানজটের তো অভাব নাই, আমরা রাস্তায় এইখানে তো আর কিছু আপনারা করারও নাই। তো ওইটাই আমি দাবি রাখতে চাই আমরা পরিবহন বিভাগ কর্মকর্তালয়ে যে তারা একটু আমরা গাড়ি রেজিস্ট্রেশন যেগুলো ওইগুলাতে একটু কন্ট্রোলে আনার লাগে, একটু সিস্টেমে আনার লাগে। আর যারা কিনলিছে আমরা যাতে সুন্দর মতো চালাইতে পারি। আর আমরা প্রশাসনের লগে 100 বার প্রশাসনের যেটা করবো ওটাই আমরা করবো। আর প্রশাসনের সহযোগিতায় আমরা গাড়ি চালাই যাই। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। ধান উৎপাদন করে একসময় লোকসানে চললেও বর্তমানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের দৌলতে লাভের মুখ দেখতে পাচ্ছেন কৃষকরা। আগে কুইন্টাল প্রতি 1200 টাকা ধানের মূল্য নির্ধারিত থাকলেও বর্তমানে সরকারের কাছে ধান বিক্রি করে মুনাফা পাচ্ছেন অনেক টাকা। ভারতীয় খাদ্য নিগমের উদ্যোগে ধান বিক্রয়শালা উদ্বোধনে পৌঁছে এমন কথা জানালেন এই অঞ্চলের কৃষকরা। আমার বাড়ি হলো কি তাপাং পাট্টু আমার ঘর। আমি কৃষক, আমি একজন ফার্মার, আমি খেত করি তাপাং পাট্টুত খেত করি। আমরা কিছু যেন আগে উন্নত জাতের বীজও পাইতাম না, এখন সরকারে উন্নত জাতের বীজও দিছে। আগে বেচারও সুবিধা পাইতাম না, এখন বেচারও সুবিধা করে দিছে। আমি 2021 সাল থেকে লইয়া রানিং 3 বছর থেকে ধান বেশি। আর আমার নিজস্ব জমিন আছে, নিজে খেত করিয়া নিজে সরকারে ট্রেক্টারও দিছে, ট্রেক্টার দিয়ে আমি আলসা সুস মারিয়া আমি খেত করিয়া আমি 30 বিঘা জমিনের ধান বানি বেশি। বেচার পরে আমি খুব ন্যায়মূল্য শুভ মূল্য হিসাবে, কত মূল্য? 2183 টাকা। খুব আমার লাগে খুব ন্যায়মূল্য রেটটা হয়েছে, কারণ আমার কৃষক আন্দাজে রেটটা বেশ পাইছি। আর আমরা সবে মিলিয়া ওখানে আনি দেবার চেষ্টা করবো। কারণ খোলা বাজারও এই ধানের রেট কত পড়ে? এই খোলা বাজারও বর্তমানে 1300-1400 হইব কুইন্টাল প্রতি কুইন্টাল 1300-1400। আর ওখানে আনি দিলে 2183 টাকা। 2183 টাকা আমরা পাই। তোরা একটু খরচ হইব আইতে, এই যে খরচ ধরিলাম না, 20 কুইন্টাল আনলে 1000 টাকা, 1000 খানি খরচ হইব। এনে দিলে আমরা ফাইলাম ধানের রেট 2183 টাকা। 2183 টাকা হইলে আমরা যে সরকার থেকেও মন করো আমরা যদি সবে আনি ওয়েবসাইট দান দিইতে বছর বছর আমরা কোনো বালা নামি দামি বীজও পাইমু। আমরা 3 বছর থেকে তো বীজ পাই, সরকারের বীজ পাই, সরকারের বীজ দিয়ে খেত করি। সবে আনি যদি ওয়েবসাইট দান দিইতে আমরা সরকারটা ডেভেলপ করব। আর ওয়ার পরে তো আমরা আপনার গ্রাম থেকে কতজন এরকম আনিয়া দেয়? আমরা গত 2021 দিছে 11 জনে। কত করিয়া পাইছিল তখন কুইন্টাল? 1960 টাকা। আর এবার 2183 টাকা। তো বাজারের তুলনায় এফসিএফ পয়সা বেশি।
ভারতের স্বাধীনতা আন্দোলনের বীরাঙ্গনা 1942 সনের ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচরের পেনশনার্স ভবনে অনুষ্ঠিত একটি সভায় গৌরী দত্ত বিশ্বাসকে সভাপতি ও দুলালে গাঙ্গুলিকে সম্পাদক মনোনীত করে 28 সদস্য বিশিষ্ট শহীদ কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড় গঠন করা হয়। তারা বলেন, কনকলতার জন্মশতবর্ষ 2023-এর 22 ডিসেম্বর থেকে 2024-এর 22 ডিসেম্বর পর্যন্ত বর্ষব্যাপী উদযাপনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলনের চেতনাকে জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করা হবে। স্বাধীনতাটা আমরা পেয়েছি যে বীর শহীদদের আত্মবলিদানের বিনিময়ে। তাদেরকে তো আমরা কখনো ভুলতে পারি না। আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। তাদের আদর্শগুলো যাতে আমরা নিজেদের মধ্যে আত্মীকরণ করে নিতে পারি, সেই বোধটা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়, তার জন্য কিন্তু তাদের জীবনটা, তাদের কাজ, এই সমস্ত কিছু আমাদের জানা দরকার। তো সেই কনকলতা যে মৃত্যুবাহিনীতে যোগদান করেছেন, 18 বছর কমপ্লিট হয়নি, এইরকম একজন কিশোরী বলা যায় তাকে। সেই কিশোরী যে মৃত্যু বাহিনীতে যোগদান করতে পারে, অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে তার, তো মৃত্যুকে ভয় না পেয়েও সেখানে যোগদান করা, এবং যে জাতীয় পতাকা নিয়ে যে মিছিলটা বের হয়েছিল তার নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তো আসামের প্রথম মহিলা শহীদ কনকলতা, এগুলো তো স্মরণ করাই হয় না। তো এইরকম একটা সভা আজকে হয়েছে এবং কনকলতাকে নিয়ে তার জন্ম শতবার্ষিকী যে অনুষ্ঠান আমরা শুরু করব 22 ডিসেম্বর 2023 থেকে, এবং এটা শুভারম্ভ হবে এবং শেষ হবে 2024-এর 22 ডিসেম্বর। বুধবার শিলচর জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের পরিচালন সমিতির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন জেলা ক্রীড়া সংস্থার অনুদান হিসেবে প্রাপ্ত 25,000 টাকা দিয়ে ক্রয় করা হয় ব্যায়ামের যন্ত্রপাতি। ব্যায়াম বিদ্যালয়ের কর্তৃপক্ষকে সমঝে দেওয়া হয়। হার্ট হয়ে ফিরেছিল, আমরা তখন ব্যায়াম বিদ্যালয়ে ছাত্র। পঙ্কজদা যখন ব্যায়াম করে রেস্ট করতো, আমাদেরকে বলতো এই এদিকে মেসেজ করার জন্য। এগুলো আমরা করেছি, কারণ আমরা ফটিকদা ছিল, এখানে অনেকেই, আমি শক্তিদা, ভাস্করদা, এদের পেয়েছি আমরা। তারপরে পড়াশোনার জন্য আর ব্যায়াম বিদ্যালয়ের দিকে আসা হয়নি, অন্য লাইনে চলে গেলাম। তো এই যে অভিজ্ঞতাটা কিন্তু আমার ভীষণ কাজে লেগেছে। একটা সময় যে আমি শরীর চর্চা করেছি এবং আজও আমি শরীর চর্চা করি। আমি হয়তো বডি বিল্ডিংয়ের জন্য করি না, আমি কোনো কম্পিটিশনের জন্য করি না, আমি আমার নিজের জন্য করি। এবং এতে যে আমি সুস্থ আছি, এই বয়সেও কিন্তু আমার একটাও পিল খেতে হয় না। আমার প্রেশার, সুগার সব কিছু নর্মাল। এইগুলো হয়তো জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের ছাত্র ছিলাম বলেই হয়তো সম্ভব হয়েছে। এবারে আসছি খেলার খবরে। আজ থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রয়াত হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজ মানি পুরুষ হকি লিগ কাম নকআউট প্রতিযোগিতা জেলা ক্রিকেট সংস্থার মাঠে শুরু হয়। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে মাঠে স্টিক দিয়ে বল মেরে এই খেলার শুভারম্ভ করেন। আজকের প্রথম খেলাতে মালুগ্রাম ক্লাবকে 8 গোল দিয়ে ইটখলা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। দ্বিতীয় খেলাতে কল্লোল সংঘকে 4 গোল দিয়ে ইভিনিং ক্লাব জয়ী হয়। খেলার ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে পরিবার বিগত 5 বছর থেকে এই টুর্নামেন্টকে তারা পরিচালিত করছেন, স্পন্সর করছেন, তাদের পরিবারের দুজন এখানে উপস্থিত আছেন, হিমাংশু শেখর দাস ও হিমাদ্রি শেখর দাস। প্রথমেই ওনাদের বাবার সাথে আমার ভালো পরিচয় রয়েছে, টুকুদা। তো টুকুদারের পরিবারকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে বিগত 5 বছর থেকে ওনারা স্পন্সরশিপ দিয়ে যাচ্ছেন এই হকি টুর্নামেন্টের জন্য। আমরা জানি ন্যাশনাল গেম হকি, আর এই গেমে
বিশেষ করে আমরা জানি যে ধ্যানচাঁদের নাম আসে সবসময়ই হকির জাদুঘর। ওনাকে তো আমরা দেখতে পাইনি, কিন্তু আমি একটা কথা বলবো যে ছোটোবেলা থেকেই আমি কিন্তু একটা নাম শুনেছি শিলচরের জন্য বা বরাকের জন্য, সেটা হলো নির্মাল্যর নাম। আর নির্মাল্যদা এখানে উপস্থিত আছে। তার একটা বিশেষ প্রচেষ্টা আমি লক্ষ্য করেছি যে সব সময় এই ফিল্ডে হকিকে ধরে রাখার যে প্রচেষ্টা, সেটা অত্যন্ত সম্মানের ব্যাপার। এখানে নির্মলদা সহ হীরা সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের শহরের বা আমাদের অঞ্চলের যারা উদীয়মান ক্রীড়া জগতের ছেলেমেয়েরা রয়েছে, তাদের যে প্রতিভা, হকির প্রতিভাকে বের করার যে চেষ্টা, সেই চেষ্টা আপনারা আন্তরিকভাবে বজায় রেখেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শেষে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্পোর্টস এরিনার সকল পার্সোনালিটিসকে, যে যারা যেভাবে এখানে প্রতিনিয়ত এই ফিল্ডে আমাদেরকে ধরে রাখার চেষ্টা করছেন, তার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বশেষে উজ্জ্বলদা এখানে উপস্থিত হয়েছেন, অনেকদিন পর উজ্জ্বলদার সাথে দেখা হয়েছে। উজ্জ্বলদাকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আর শুভেচ্ছা জ্ঞাপন করছি উভয় টিমকে। যে চ্যাম্পিয়ন হবে তাদেরকেও শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। যারা চ্যাম্পিয়ন হতে পারবে না তাদেরকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা। আসাম সরকারের রাজ্যভিত্তিক খেল মহারণের খো খেলা প্রতিযোগিতায় সেন্টার শিলচরের SM দেব স্টেডিয়ামকে ঠিক করা হয়েছে। এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব স্পোর্টস নবজ্যোতি বসুমাতারি এবং ডিএসএ সত্যনাথ দাস আজ সকাল 11টায় ডিসির কনফারেন্স হলে ডিটিসি রাজীব রায় এবং ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় বসেন। পরে ডিএসএতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিএসএর মাঠ পরিদর্শন করেন। এজ পাৰ মানে আমাৰ কেবিনেট ডিচিশ্যন মতে অনাৰেবল CM ছাৰে খেল মহাৰণৰ কাৰণে অসমত 6খন ভেনু মানে চিলেক্ট কৰা হৈছিলে। এমং ডেম শিলচৰৰ এটা আমাৰ ভেনু, আৰু এই শিলচৰ ষ্টেডিয়ামত আমাৰ খো বিলো 19ৰ ইয়াত এই খেলটো অনুষ্ঠিত হ'ব। গতিকে ইয়াৰ কাৰণে আমি ডাইৰেক্টৰ স্পৰ্টছৰ পৰা ফিল্ড ভেনু ভিজিট কাৰণে আহিছিলোঁ। অলৰেডি আমি DC ছাৰৰ লগত DDC কালচাৰৰ লগত আমি মিটিং পাতিলোঁ এইটো সংক্ৰান্তত, আৰু এতিয়া আমি চালোঁ গোটেইকেইটা ঠিক ঠাক আছে। গতিকে আমি খো ডিচিপ্লিনটো এই আমাৰ শিলচৰ DSA ষ্টেডিয়ামত অনুষ্ঠিত কৰাৰ আমি সিদ্ধান্তত উপনীত হৈছোঁ। আগামী 19 ডিসেম্বর শিলচরে শুরু হবে শিলচর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2023। শিলচর সমষ্টির অন্তর্গত 28টি ওয়ার্ড ও 11টি জিপি নিয়ে আগামী 19 ডিসেম্বর শিলচর স্পোর্টিং ক্লাবের ময়দানে শুরু হবে শিলচর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা 2023। বৃহস্পতিবার স্থানীয় এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটি আহ্বানের সদস্যরা জানান, আহ্বান NGO যেটা সেকেন্ড এডিশন শিলচর প্রিমিয়ার লিগ ওপেন টেনিস বল টুর্নামেন্ট, ঠিক আছে, প্লেইং 9, ঠিক আছে। আর স্কোয়াড থাকবো আমরা 15 জনের। আর যেটা এন্ট্রি ফিস আছে 3000 টাকা, আর উইনার হয়েছে গিয়ে 30,000 রুপিস, আর রানার্স আপ হয়েছে গিয়ে আমরা 20,000 রুপিস। আর গ্রাউন্ডটা আমরা রয়েছে গিয়ে শিলচর স্পোর্টিং যেটা ফুটবল একাডেমি, ওই মাঠটাতে হইব ওপেন টুর্নামেন্ট। আর আমরা লাস্ট ডেট এন্ট্রি রাখছি 18 জানুয়ারি, 18 ডিসেম্বরে। আর এটা মেইনলি আমরা যেটা ডকুমেন্টেশন যেটা আমরা রাখছি এটা হচ্ছে গিয়া ভোটার আইডি। এটা আমরা 18 তারিখের মধ্যে সব টিমেই আর কি জমা দিতে লাগবো উইথ টিম লিস্ট, আর তারা জেরক্স কপি দিলেই তো। আর আমরা আরেকটা জিনিস খুঁয়া দিব তারারে যে অরিজিনাল কপিটা ফার্স্ট ম্যাচের লিগে অরিজিনাল কপিটা নিয়ে আইতো, কেননা কোনো সময় কিতা হয় একটু এডিট থাকে, এগুলো আমরা মানে ওই জাস্ট খালি কোনো না অরিজিনালটা আইনলে ফার্স্ট ম্যাচেই একটু ভেরিফাইড হইব খালি। আর বাকি হ্যাঁ যার মানে ছোটো ছোটো থাকে না, যারা ভোটার আইডি নেই তারা মানে প্যারেন্টসের ভোটার আইডি নিয়ে আইলে হইব। আর এটা টুর্নামেন্টে আমরা রয়েছে ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে পার ম্যাচে, বেস্ট ব্যাটসম্যান আছে পুরো টুর্নামেন্টে মানে ক্যাশ প্রাইজ রাখছি আমরা 1000 টাকা, বেস্ট বোলারও রাখছি টুর্নামেন্টে 1000 টাকা, আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট রাখছি ক্যাশ 2000 রুপিস। আর বেস্ট ফিল্ডার একটা রাখা হয়েছে 1000 রুপিস, আর একটা ডিসিপ্লিন টিম যে মানে টুর্নামেন্টে পুরো একটা ডিসিপ্লিন করবো তার লিগে একটা আমরা ট্রফি বা একটা ক্যাশ একটা আমরা অ্যারেঞ্জ করবো। আর এটার মধ্যে আমরা টোটাল 28টা আমরা ওয়ার্ড
আর 11টা জিপি আছে যেটা শিলচর কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে। ঠিক আছে, আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।